মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। তোমাদের সকলকে অনলাইন ডাটা স্ট্রাকচার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা ডাটা স্ট্রাকচারের চ্যাপ্টার 3 পড়াচ্ছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 3 আমরা যে স্ট্রিং এর উপর কি অপারেশন করা যায় সেগুলো আমরা আজকে আলোচনা করব। একটা স্ট্রিং এর উপর কি কি অপারেশন করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, তাহলে আমরা কি পড়বো? স্ট্রিং অপারেশন পড়বো আজকে। তাহলে প্রথমে কি আমাদের জানতে হবে যে হোয়াট ইজ স্ট্রিং, তাই না? স্ট্রিং কাকে বলে? তাহলে স্ট্রিংটা কি? সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড স্ট্রিং। সিকোয়েন্স অফ ক্যারেক্টার হতে হবে। সেই সিকোয়েন্স অফ ক্যারেক্টারের মধ্যে কি একটা ব্ল্যাঙ্ক স্পেসও থাকতে পারে, এবং এই স্ট্রিংটা কি আমরা কি ডাবল কোটেশনের মধ্যে অথবা সিঙ্গেল কোটেশনে রাখবো। স্ট্রিং ভেরিয়েবলটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হবে। আর সাবস্ট্রিং কাকে বলা হয়? কি এই একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা অংশ, ঠিক আছে, সেটাই হচ্ছে কি সাবস্ট্রিং। ক্লিয়ার? একটা স্ট্রিং কি বলছে? স্পেশালি গ্রুপস অফ কনজিকিউটিভ এলিমেন্টস ইন এ স্ট্রিং। গ্রুপস অফ কনজিকিউটিভ এলিমেন্টস ইন এ স্ট্রিং। একটা স্ট্রিং এ কি থাকতে পারে? গ্রুপস অফ কনজিকিউটিভ এলিমেন্টস থাকতে পারে। যেমন সাচ অ্যাজ ওয়ার্ড থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, সেন্টেন্স থাকতে পারে। সেটা হচ্ছে কি একটা স্ট্রিং। তার মানে একটা ওয়ার্ড, ওর মধ্যে একটা ফ্রেজ, একটা সেন্টেন্স, এটা হবে কি একটা সাবস্ট্রিং। একটা স্ট্রিং এর অংশ হচ্ছে কি একটা সাবস্ট্রিং। যেমন এটা কি একটা স্ট্রিং, যেমন এখানে টু একটা সাবস্ট্রিং, বা মনে করো বি অর একটা সাবস্ট্রিং, অর নট একটা সাবস্ট্রিং, নট একটা সাবস্ট্রিং, লাস্টে টু বি একটা সাবস্ট্রিং, আর পুরোটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশনের মধ্যে। দ্যাট ইজ কল্ড স্ট্রিং, ঠিক আছে? এখন আমরা দেখবো স্ট্রিং এর মধ্যে আমরা কি অপারেশন করতে পারি। প্রথমটা হচ্ছে কি, দেখো, এট ফার্স্ট অপারেশন ইজ কল্ড সাবস্ট্রিং। অর্থাৎ একটা স্ট্রিং থেকে তুমি কিভাবে সাবস্ট্রিং বের করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? পরীক্ষা আসে কিন্তু এগুলো। একটা স্ট্রিং থেকে আমাদের কিভাবে সাবস্ট্রিং বের করতে হবে। দেখো এখানে কি বলছে যে তোমার কি কি জানতে হবে? তিনটা জিনিস জানতে হবে। দ্য নেম অফ দ্য স্ট্রিং অর দ্য স্ট্রিং ইটসেলফ, অর্থাৎ কোন স্ট্রিং থেকে স্ট্রিংটা কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? দ্য নেম অফ দ্য স্ট্রিং, ক্লিয়ার? তারপর বলছে কি দ্য পজিশন অফ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য সাবস্ট্রিং ইন দ্য গিভেন স্ট্রিং, অর্থাৎ বলছে কি এরপর কি পজিশন, ওই স্ট্রিং থেকে যে সাবস্ট্রিংটা আমরা খুঁজে বের করব ওই সাবস্ট্রিং এর পজিশনটা কত। বুঝতে পেরেছো? একটা স্ট্রিং থেকে আমরা একটা যে সাবস্ট্রিংটা বের করব ওই সাবস্ট্রিং এর পজিশনটা কত, মানে কত নাম্বার স্ট্রিং থেকে আমরা সাবস্ট্রিংটা বের করব, দ্যাট ইজ হচ্ছে কি দ্য পজিশন অফ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য সাবস্ট্রিং। যেমন মনে করো এখানে টু বি অর নট টু বি। এখন যদি আমি বি বের করতে চাই, তাহলে বি এর পজিশন কত? এখানে বি এর পজিশন কত? দেখো 1 2 3 4, ঠিক আছে? প্রাপ্তি, বুঝতে পারছো? প্রাপ্তি, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে বি এর পজিশন কত? দেখো বি এর যে বিই এর স্টার্টিং ক্যারেক্টার হচ্ছে বি, 1 2 3 4 4, ঠিক আছে? তাহলে দেখো যে the name of the string কি to be or not to be, clear? The position of the first character of the substring, our substring is b, so the position is কত? 4. The position of the substring equal 4, ঠিক আছে? এখন এই সাবস্ট্রিং এর লেন্থ কত হবে? আমি কয়টা ক্যারেক্টার নিতে চাই? যদি মনে করো 2 দেই তাহলে কি আমরা অ্যানসার পাবো কত? b, তাই না? বোঝা গেছে? তাহলে স্ট্রিংটা কত আমাদের? টু বি অর নট টু বি। তাহলে বি এর পজিশন কত? 4, এবং কয়টা ক্যারেক্টার নিতে চাচ্ছি আমরা? যে সাবস্ট্রিংটা বের করতে চাই সেই সাবস্ট্রিং এর লেন্থ কত হবে? 2, ঠিক আছে? সেই সাবস্ট্রিং এর লেন্থ কত হবে? 2। এক্সাম্পলটা দেখো, ইউজিং দ্য অ্যাবভ ফাংশন, এই যে, আচ্ছা দেখো, তাহলে নোটেশন 3 তে বলছে কি দ্য লেন্থ অফ দ্য সাবস্ট্রিং। 3 নাম্বার পয়েন্টটা কি? দ্য লেন্থ অফ দ্য সাবস্ট্রিং, অর্থাৎ যে সাবস্ট্রিংটা বের করব তার দৈর্ঘ্য কত, অর্থাৎ কয়েকটা ক্যারেক্টার নিয়ে সাবস্ট্রিংটা তৈরি হবে। উই কল অপারেশন, এই অপারেশনটার নাম কি দেওয়া হয়েছে? সাবস্ট্রিং। স্পেসিফিক্যালি উই রাইট, আমরা কিভাবে লিখবো? সাবস্ট্রিং, ফাংশনটার নাম হচ্ছে সাবস্ট্রিং। এখানে স্ট্রিংটা দেওয়া থাকবে, কমা ইনিশিয়াল, অর্থাৎ কত নাম্বার থেকে সাবস্ট্রিংটা শুরু হবে তার নাম্বারটা দেওয়া থাকবে, এবং ওই সাবস্ট্রিং এর লেন্থ কত হবে, ঠিক আছে? টু ডিনোট দ্য সাবস্ট্রিং অফ এ স্ট্রিং এস, তাহলে এখানে ধর স্ট্রিংটাকে ধরা হচ্ছে এস, আর আর বিগিনিং ইন এ পজিশন, সাবস্ট্রিং এর পজিশনটা ধরা হচ্ছে কে, অর্থাৎ এইভাবে আমরা দেখো আমি হাতে লিখে সাবস্ট্রিং এস কে এল,
ঠিক আছে, এস কে এল হয়, আর এস হচ্ছে কি স্ট্রিংটা, কে হচ্ছে কি সাবস্ট্রিং এর পজিশনটা, আর এল হচ্ছে লেন্থ। দেখো পজিশন কে এন্ড হ্যাভিং এ লেন্থ এল। ক্লিয়ার? এখন দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইউজিং দ্য অ্যাবভ ফাংশন উই হ্যাভ সাবস্ট্রিং টু বি অর নট টু বি। এটা হচ্ছে আমাদের স্ট্রিংটা, ইয়ে কত, পজিশন কত, তার সাবস্ট্রিং এর পজিশন কত হবে, 4 থেকে শুরু হবে, ঠিক আছে, এবং লেন্থ কত, 7। কয়টা ক্যারেক্টার নেবো, 7টা। তাহলে কাউন্ট করো, নাও ইউ কাউন্ট। 4 নম্বরে যাও, তাহলে 1 2 এটা হচ্ছে 1 নাম্বার ক্যারেক্টার, এটা হচ্ছে 2 নাম্বার ক্যারেক্টার, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ঠিক আছে, ও হচ্ছে কত, 7। তাহলে এখান থেকে কয়টা ক্যারেক্টার নেব, 4, না সরি, আমাদের কত, 4 থেকে শুরু করতে হবে, 2b 1 2 3 4, বি থেকে শুরু করতে হবে। বি থেকে শুরু করে আমরা কয়টা ক্যারেক্টার কাউন্ট করব, এখান থেকে 7টা ক্যারেক্টার কাউন্ট করো। তাহলে দেখো এখান থেকে 7টা ক্যারেক্টার আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7, তাহলে এন পর্যন্ত যাবে, তাই না? বি আর এন পর্যন্ত দেখো, তাহলে বি আর এন এর এর টোটাল নাম্বার অফ দিস সাবস্ট্রিং, দ্য লেন্থ অফ দিস সাবস্ট্রিং ইজ 7। 1 2 3 4 5 স্যার স্পেসটাও কাউন্ট করতে হবে। হ্যাঁ বলো, একজন একজন মাইক অন করো। প্রান্তটা, স্যার স্যার প্রান্তটা স্পেসটাও কি কাউন্ট করতে হবে? কোনটা? স্পেস, হ্যাঁ, ফাঁকা জায়গাটা। কাউন্ট করতে হবে, এটাও একটা ক্যারেক্টার, ঠিক আছে, স্পেসটাও কাউন্ট করবা। তাহলে দেখো টু বি আর নট টু বি, যদি এর লেন্থ বের করতে হয়, এখানে কয়টা, এর লেন্থ কত আছে, দেখো 18 মনে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ এই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 18। আমরা যে সাবস্ট্রিং বের করব তার লেন্থ হবে 7। দেখো 7টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। তার লেন্থ কত, 7টা। কত নাম্বার পজিশন থেকে শুরু হবে, 4 নাম্বার পজিশন থেকে। ক্লিয়ার? তাহলে দেখো আবার দেখো, সাবস্ট্রিং দা এন্ড 4 4, 4 নাম্বার থেকে শুরু করে 4 নাম্বারে শেষ হবে। তাহলে দেখো 4 নাম্বার থেকে কত, এখানে 1 2 3 4, তাহলে কি স্পেস থেকে শুরু হবে, তাই না? স্পেস থেকে শুরু করে এখান থেকে কয়টা ক্যারেক্টার নেব আমরা, 4টা। তাহলে এখান থেকে 4টা ক্যারেক্টার কাউন্ট করে, এখান থেকে 1 2 3 4, তাহলে কি হবে, স্পেস দা স্পেস এর পর কি এন্ড, ঠিক আছে। এই হচ্ছে সাবস্ট্রিংটা। ক্লিয়ার? বোঝানো গেছে, বুঝতে পেরেছো? স্যার 4 নাম্বার থেকে কেন শুরু হবে? 4 নম্বরে এখানে ধরেছো তুমি, 4 নম্বর ধরছো তুমি, 4 নম্বর না ধরে 5 নম্বরও ধরতে পারো, কারণ এখানে তো পজিশন দেওয়া আছে। এটা কি সেকেন্ড, এই মাঝখানেটা হচ্ছে পজিশন, দিস ইজ পজিশন। এই যে দেখো ইনিশিয়াল, যে সাবস্ট্রিংটা বের করব তার ইনিশিয়াল ভ্যালুটা দেয়া থাকবে, যে এত নাম্বার ক্যারেক্টার থেকে আমি সাবস্ট্রিংটা বের করতে চাই, এটা দেয়া থাকবে কোশ্চেনে। কোশ্চেনে যেটা দেয়া থাকবে, 4 দিলে 4 থেকে শুরু করবে, 5 দিলে 5 থেকে শুরু করবে। কিন্তু অবশ্যই এর এই স্ট্রিং এর যে লেন্থ, এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 18। তাহলে 18 কি বড় হতে পারবে বলতো? না স্যার। বড় হতে না স্যার। অবশ্যই 18 মধ্যে হতে হবে, তাই না? অবশ্যই 18 মধ্যে হতে হবে। ইনিশিয়াল ইনিশিয়াল কি পজিশন, সাবস্ট্রিংটা বের করব তার ইনিশিয়াল ক্যারেক্টারটা কত, এর মধ্যেই হতে হবে। যে স্ট্রিং দেয়া থাকবে তার মধ্যেই হতে হবে, ওর যে লেন্থ ওর মধ্যেই আমাদের শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো পরেরটা দেখো, পরের এক্সাম্পলটা কি, 4 4। তাহলে 4 নাম্বার কি, এখানে 4 দেয়া আছে, তাই আমরা 4 থেকে শুরু করব, সাবস্ট্রিংটা কাউন্ট করব, 1 2 3 4। তাহলে এখান থেকে কাউন্ট শুরু হবে। এখান থেকে কয়টা ক্যারেক্টার নেব, 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে হ্যাশ, এটা দ্বারা বোঝাচ্ছে কি, এই বর্গক্ষেত্র দ্বারা বোঝাচ্ছে কি, এটা একটা ব্ল্যাঙ্ক স্পেস, এন্ড, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটা দ্বারা বোঝাচ্ছে কি আমাদের ব্ল্যাঙ্ক স্পেস। ক্লিয়ার? এখানে পরে আওয়ার ফাংশন সাবস্ট্রিং এত ইজ ডিনোটেড ইন সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফলোস, অর্থাৎ অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা কিভাবে ডিনোট করা হয় সেটা এখানে দেখিয়েছে, ঠিক আছে। পিএল এ দেখানো হয় কিভাবে, ফরট্রানে কিভাবে দেখানো হয়, ইউসিএসডি প্যাসকলে কিভাবে, বেসিকে, ঠিক আছে। আমাদের এগুলো দরকার নেই, আমরা সাবস্ট্রিং এটা জানলেই হবে। এখন দেখো ইন্ডেক্সিং, তারপর নেক্সটটা হচ্ছে কি ইন্ডেক্সিং আর প্যাটার্ন ম্যাচিং বলা হয়। এখানে দেখো, তাহলে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি, ইন্ডেক্সিং অলসো কল্ড প্যাটার্ন ম্যাচিং, যে এটাকে কি বলে, অপর নাম হচ্ছে কি প্যাটার্ন ম্যাচিং। অর্থাৎ এর ফাংশনটা হচ্ছে ইন্ডেক্স,
এখানে দুইটা আমাদের প্যারামিটার আছে, দুইটা, একটা হচ্ছে টেক্সট প্যারামিটার, একটা হচ্ছে প্যাটার্ন প্যারামিটার। অর্থাৎ যে টেক্সটটা দেয়া থাকবে ওই টেক্সটের মধ্যে থেকে তোমার এই প্যাটার্নটা খুঁজবো, যে এই প্যাটার্নের বাংলা কি ধরন, অর্থাৎ এই প্যাটার্নটা এই টেক্সটের কোথায় রয়েছে। ঠিক আছে, এই প্যাটার্নটা টেক্সটের কত নাম্বার ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ প্যাটার্ন ম্যাচিং বলা হয়। ইন্ডেক্সটা হচ্ছে প্যাটার্ন ম্যাচিং, অর্থাৎ হুবহু ম্যাচ করতে হবে। তাহলে কত নাম্বার পজিশন থেকে এটা ম্যাচ করেছে সেই পজিশনটাই হবে কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছ? যে পজিশন থেকে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের প্যাটার্ন ম্যাচিং এর বা ইন্ডেক্সিংটা কি, এটার ফাংশনটার নাম হচ্ছে ইন্ডেক্স বা প্যাটার্ন ম্যাচিং বলা হয়। এখানে টেক্সট দেওয়া থাকবে টি, টেক্সটটাকে টি দ্বারা ডিনোট করা হচ্ছে আর প্যাটার্নকে পি দ্বারা। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটা এই টেক্সটের কত হুবহু মিলতে হবে, কিন্তু ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপর মনে করো ব্ল্যাঙ্ক স্পেস, হুবহু মিলতে হবে। যদি হুবহু মিলে যায়, কত নাম্বার পজিশন থেকে শুরু হয়েছে সেই পজিশনটা আমরা বের করব, যে এটা কি 5 থেকে শুরু হয়েছে না 7 থেকে। ঠিক আছে, বুঝা গেছে? এখন দেখো এখানে বলছে কি, if the pattern p does not appear in the text t, অর্থাৎ প্যাটার্নটা যদি টেক্সটের মধ্যে appear না করে, যদি খুঁজে না পাওয়া যায়, then index is assigned to the value 0, তখন ইন্ডেক্সের মান কত হবে? 0। ঠিক আছে, যদি এটা না পাওয়া যায় খুঁজে, তাহলে ইন্ডেক্সের মান কত হবে? 0। The arguments text and pattern can be either string 0 or string variables, অর্থাৎ বলছে কি string constant অথবা string variable হতে পারে। এখন আমরা দেখি এই এক্সাম্পলটা দেখি। দিস ইজ দ্য টেক্সট। ঠিক আছে, দিস ইজ দ্য টেক্সট, এর মধ্যে থেকে আমরা খুঁজে বের করব হিজ ফাদার ইজ দ্য প্রফেসর। হিজ ফাদার ইজ, এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে দেয়া আছে টেক্সট ভেরিয়েবলটা, হিজ ফাদার ইজ দ্য প্রফেসর, তার বাবা হচ্ছে কি প্রফেসর। ঠিক আছে, এখানে টি দেয়া আছে, টি মানে কি, টি হচ্ছে এটা, হিজ ফাদার ইজ দ্য প্রফেসর। সাপোজ টি কন্টেইনস দ্য টেক্সট, এই টি কোনটা, এটা, দিস ইজ দ্য টি, হিজ ফাদার ইজ দ্য প্রফেসর, দিস ইজ টি। এখন দেখো দেন ইন্ডেক্স টি কমা দি, তাহলে এখন দিটা খুঁজে বের করো, দি, টিআইসি দি। তাহলে দি এর ভ্যালু কত হবে? কে আছে এখানে দেখি? সাদিয়া আক্তার। সাদিয়া বলো তো, বুঝে বলবে। সাদিয়া, দি এর মানটা কত হবে? সাদিয়া তোমার ভিডিওটা অন করো তো কষ্ট করে। সাদিয়া, যদি সমস্যা না হয় ভিডিওটা অন করো। সাদিয়া, মাইক্রোফোন অন করো, ভিডিও অন করো। সাদিয়াকে কোশ্চেন করছি। আচ্ছা, সাদিয়া কোশ্চেনের উত্তর দিতে রাজি নয় নাকি? না বুঝতে পারোনি সাদিয়া? সামিহা, কবিতা, সামিহা, সামিহা, সামিহা কি উপস্থিত? জি স্যার। কবিতা বলো, সামিহা বলো। টি এর মান তো 14 হওয়ার কথা। এইখানে দি এর মান কত হবে সেটা বলো। কত? স্যার 15 হবে না? 15, হ্যাঁ। আচ্ছা, তারপর কি আছে? প্রান্ত বলো তো কত হবে? প্রান্ত দাস, ইয়েস স্যার 15 তো হওয়ার কথা। ভিডিও অন করো প্রান্ত। স্যার ক্যামেরা প্রবলেম। ক্যামেরার প্রবলেম? ইয়েস স্যার। তোমাদের চেহারা তো ভুলে গেছি। আর কে আছে? নাহিন, নাহিন কই? নাহিনের ভিডিও অন করো। নাহিন, এরপর থেকে ক্লাসে যখন আসবা সবাই তো তাহলে বোরকা পরে আসতে হবে, কেউ যদি ভিডিও অন করতে না চাও, তাই না? ছেলেরাও ভিডিও অন করতে চায় না। ঠিক আছে, আর এটা 7 হবে না? হ্যাঁ 7, গুড। 7 হবে না? কে বলেছো? নাহিন, আমার নাম সারা। কে উত্তর দিয়েছে? কে? স্যার সারা। সারা, গুড। 7 হবে, কারণ দিটা খোঁজো, টেক্সট আছে। স্যার দিটা ওই যে ফাদারের এখানে যে দিয়া আছে এটা। আমাদের এই দিটা এখানে, এটা কি বাম দিক থেকে এটা ম্যাচ করা শুরু করবে, খোঁজা শুরু করবে বাম দিক থেকে, বুঝতে পেরেছো? খোঁজা শুরু করবে কোথায়? বাম দিক থেকে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, এই টিএসি দি আর এই টিএসি দি হুবহু মিলে যাচ্ছে, তাই না?
হুবহু মিলে যাচ্ছে। তাহলে কত না এই দুইটা কত নাম্বার ক্যারেক্টার এখানে এই টেক্সটে কত নাম্বার পজিশনে আছে? 7 নাম্বার পজিশনে। তাই এর 7 ভ্যালু কত হবে? নম্বর। 7। ঠিক আছে? আচ্ছা। তারপর কাকে কোশ্চেন জিজ্ঞেস করব? কে উত্তর দিতে রাজি আছো? মিম হক, রোল 80। মিম প্রেজেন্ট। জি স্যার। হ্যাঁ মিম বলো। এখানে দেন এটার ভ্যালু কত হবে? মিম বলো, চিন্তা করে বলো। দেন দেখো খুঁজে পাও কিনা। স্যার নাই তো এখানে। নাই, তাহলে অ্যান্সার কত হবে? 0। ভেরি গুড। তাহলে কত হবে? 0। যদি না 0। পাওয়া যায় তাহলে কত হবে? 0। ঠিক আছে? জি স্যার। আচ্ছা গুড। এটা এই আমাদের সেকশনে কি নিশি নামে কোনো মেয়ে আছে না? নিশি সেকশন এতে নিশি নামে কেউ আছে? আছে? আচ্ছা রোল 2 আছে সেকশন এ। রোল 2 কে প্রেজেন্ট। সাদিয়া ফার্স্ট হয়েছিল গত পরীক্ষাতে। রোল 2 অ্যাবসেন্ট। এরপর থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে কিন্তু। রোল 5 জি স্যার। আছো? রোল 5 কে? প্রাপ্তি। জি স্যার। জি স্যার। এই ইয়ে আছে তোমাদের কি জনের নাম এ সেকশনের? আমাদের কাউন্সিলরের নাম কি? স্যার মাহাদি প্রেজেন্ট নেই। কে? মাহাদি। স্যার মাহাদি। হ্যাঁ জি মাহাদি স্যার। কই? কাউন্সিলরের এই অবস্থা স্যার হলে মাহাদির হচ্ছে ফোন টোন অফ, ওর সাথে কোনো কন্টাক্ট হচ্ছে না কারো। এটা তো খুব খারাপ। দেখো যোগাযোগ করা যায় কিনা। বলবে স্যারে বলছে ক্লাসে প্রেজেন্ট থাকতে। ঠিক আছে অবশ্যই। জি স্যার। আচ্ছা ওকে প্রাপ্তি কথা বলছো। প্রাপ্তি বলো এখানে লাস্টেরটা 3 নাম্বারের এটার অ্যান্সার কত আসবে বলো? স্যার সেটা 14 নম্বরে হবে স্যার। এখানে 14 স্যার লেখা ইজের আছে। পরে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্পেস। আচ্ছা এখানে 14 উপরে লেখা আছে বলে বললা না তুমি বুঝে না বল? স্যার, এই যে স্যার ইজের পরে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্পেস, তারপর দা, তারপর আবার হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক স্পেস। এর আগে স্যার এই যে blank হিজের space, তিনটা ওয়ার্ড, তিনটা। তাহলে এইটা এই যে এইটা তাই না? এই যে জি আন্ডারলাইন স্যার করা এটা, জি স্যার এই পোরশনটা। এই পোরশনের এই যে ব্ল্যাঙ্ক স্পেস এই এর পজিশনটা কত সেটা আমাদের কাউন্ট করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। রানিং আউট অফ টাইম। সময় কিন্তু কয় মিনিট আছে? 10 মিনিট আছে। ঠিক আছে? 10 মিনিটের পরে আবার যদি অফ হয়ে যায় আবার তোমরা ক্লাসে জয়েন করবে। ঠিক আছে? কিছুক্ষণের জন্য। দেখো তাহলে এই ব্ল্যাঙ্ক স্পেস কোথায়? দি এবং এই দি এর আগে এবং পরে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। তাহলে দিস দি এর আগেও ব্ল্যাঙ্ক স্পেস আছে পরে। তাহলে এটা কত নাম্বার পজিশনে শুরু হয়েছে? দেখি আমরা কাউন্ট করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 নাম্বার থেকে। তাহলে অ্যান্সার কত? 14। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? পিএল এবং প্যাসকালে কিভাবে সেটা দেখানো হলো। এটার নাম কি? পিএলও ইন্ডেক্স নামে পরিচিত ফাংশনটা, আর প্যাসকালে পজিশন পিওএস। আফটার third string operation, our string operation is named concatenation operation. concatenation এর বাংলা কি? পাশাপাশি। ঠিক আছে? concatenation এর বাংলা কি? পাশাপাশি, সংযুক্তকরণ করা, যুক্তকরণ করব। ঠিক আছে? একটা স্ট্রিং এর সাথে আর একটা স্ট্রিং আমরা যুক্ত করব। ক্লিয়ার? So let S1 and S2 be two strings. ঠিক আছে? Now the concatenation operation S1 concatenation S2 will denote S1 concatenation. This symbol is concatenation symbol. S1 concatenation S2 where we'll get the result S1 and plus S2. ঠিক আছে? S1 এবং S2 এর ভ্যালুটা আমরা পাশাপাশি বসিয়ে দেব। দেখো S1 equals to mark, S1 এ কি আছে? মার্ক, আর S2 তে কি আছে? কি? টয়েন। তাহলে মার্ক টয়েন, তাই না? দেখো এখানে কিন্তু কোনো স্পেস হয়নি। কেন স্পেস হয়নি? S1 এর সাথে S2 মানে পাশাপাশি বসবে। S1 S2 যদি আমরা স্পেস দিতে চাই দেন আমরা কি তাহলে আরেকটা কনকেটেনশন দিয়ে আমরা একটা মাঝখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস দেব। এই যে ঠিক আছে? তাহলে S1 concatenation this space single character blank space concatenation S2 ক্লিয়ার? মার্ক টয়েন। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। তাহলে পরীক্ষায় তোমার এইভাবে দেওয়া থাকবে S1 S2, বলবে S1 এটার S1 সমান S2 কত হতে পারে বা এটা কত হতে পারে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি কনকেটেনশন অপারেশন আমাদের। তারপর বলছে কি যে পিএল ফরট্রান বেসিক স্নোবল এটা কিভাবে ডিনোট করে কনকেটেনশনটা সেটা দেখানো হয়েছে। পিএল এর সোজা ভাবে কনকেটেনশনটা, ফরট্রানে কি স্ল্যাশ ডাবল স্ল্যাশ দিয়ে, বেসিকে কি প্লাস দিয়ে,
আর স্নোবলে কি S1 কনক্যাটেনেশন S2 পাশাপাশি, ঠিক আছে। তারপরের আমাদের স্ট্রিং অপারেশন ইজ লেন্থ। 4 নাম্বার স্ট্রিং অপারেশন হচ্ছে কি আমাদের লেন্থ, ঠিক আছে। The number of character in a string is called its length. The number of character of a string is known as the length. ঠিক আছে। How many character exist in a string? একটা string এ কয়টা ক্যারেক্টার রয়েছে, that is called the length of the string. ঠিক আছে। যদি এখানে কোনো blank space থাকে, if exist any blank space, we will count the blank space. ঠিক আছে। blank space যদি থাকে তাহলে blank space সহ কিন্তু কাউন্ট করবে, বুঝতে পেরেছো? যেমন লেন্থ কম্পিউটার, এখানে কয়টা ক্যারেক্টার আছে? 8টা। কিন্তু এক্ষেত্রে লেন্থ যদি যদি এর মধ্যে যদি শুধু ডাবল কোটেশন দেওয়া হয়, কিছু না দেওয়া থাকে, যে এই মাইকটা অফ করো, কার মেম সাজিদা মাইকটা অফ করো, তাহলে কত হবে? তখন 0 ধরা হবে, ঠিক আছে। লেন্থ 0 ধরা হবে। তাহলে লেন্থ থাকে যে কয়টা, কিন্তু মাঝখানে যদি এই ব্ল্যাঙ্ক স্পেসটা যদি মাঝখানে থাকে ওয়ার্ডের, সেক্ষেত্রে আমরা কি ব্ল্যাঙ্ক স্পেসটা কাউন্ট করা হবে। তাহলে ব্ল্যাঙ্ক স্পেসটা যদি মাঝখানে থাকে তাহলে আমরা ব্ল্যাঙ্ক স্পেস কাউন্ট করব। কিন্তু এই ক্ষেত্রে বলছে কি, দেখো স্নোবলের ক্ষেত্রে এই অপারেশনটার নাম হচ্ছে ট্রিম। যদি লাস্টে যদি কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকে, সেই ব্ল্যাঙ্ক স্পেসটা বাদ দিয়ে দেয়। এখানে দেখো কয়টা, এখানে লাস্টের ব্ল্যাঙ্ক স্পেসটা বাদ দিয়ে দেওয়া হয়। লেন্থ এখানে কত, দেখো মার্ক, এখানে মার্কে কত 1 2 3 4, লাস্টের ব্ল্যাঙ্ক স্পেসটা বাদ দিয়েছে, ঠিক আছে। কিন্তু নরমালি ব্ল্যাঙ্ক স্পেস মাঝখানে থাকলে সেটা কাউন্ট করা হয়। দিস ইজ দ্য লেন্থ। Then we'll count our next topic is word processing, ঠিক আছে। একটা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব স্ট্রিং এর মধ্যে। এখন কি ওয়ার্ড নিয়ে কাজ করব, একটা ওয়ার্ড আমরা একটা স্ট্রিং এর মধ্যে ইনসার্ট করব, ঠিক আছে। একটা ওয়ার্ড আমরা কি করব, রিপ্লেস করব, ইনসার্ট করব এবং ডিলিট করব। এই তিনটা আমাদের স্ট্রিং ওয়ার্ড প্রসেসিং অপারেশন, ঠিক আছে। একটা ওয়ার্ড নিয়ে আমরা একটা ওয়ার্ড কি করব, একটা স্ট্রিং এর মধ্যে সম্পূর্ণ একটা ওয়ার্ড রিপ্লেস করব। তার মানে কি, একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে। রিপ্লেস করতে হলে কি করতে হবে, যে আমাদের যে কোন সাবস্ট্রিংটা আমরা রিপ্লেস করব সেটা বলা থাকবে বা তার পজিশন দেওয়া থাকবে। ওই পজিশনে আমরা কি করব, ইনসার্ট করব। ইনসার্শনের ক্ষেত্রে ইনসার্ট করব। আর রিপ্লেসমেন্ট মানে কি, রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি পজিশন দেওয়া থাকবে এবং ওই পজিশন থেকে যে এই সাবস্ট্রিংটা আমরা রিপ্লেস করব। আর ডিলিশনের ক্ষেত্রে পজিশন দেওয়া থাকবে যে এত ক্যারেক্টার থেকে এত ক্যারেক্টার পর্যন্ত ডিলিট করো, ঠিক আছে। এই তিনটা আমাদেরকে ওয়ার্ড প্রসেসিং অপারেশন। ফার্স্ট ইজ রিপ্লেসমেন্ট, রিপ্লেসিং ওয়ান স্ট্রিং ইন দ্য টেক্সট বাই অ্যানাদার, একটা স্ট্রিং দ্বারা আরেকটা স্ট্রিং রিপ্লেস করব। ইনসার্শন, ইনসার্টিং এ স্ট্রিং ইন দ্য মিডল অফ দ্য টেক্সট, একটা টেক্সটের মিডলে একটা স্ট্রিং আমরা ইনসার্ট করব, তার মানে আমাদের পজিশন জানতে হবে। ডিলিশন, ডিলিটিং এ স্ট্রিং ফ্রম দ্য টেক্সট, একটা টেক্সট থেকে আমরা একটা স্ট্রিংকে, একটা ওয়ার্ডকে আমরা ডিলিট করব। এট ফার্স্ট আওয়ার ইনসার্শন অপারেশন, দেখো কি বলছে, ইনসার্শন টেক্সটটা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, পজিশন মানে কত নাম্বার পজিশনে, এবং ওই স্ট্রিংটা দেওয়া থাকবে। এই টেক্সটটাকে টি ধরা হচ্ছে, পজিশনকে কে ধরা হচ্ছে এবং স্ট্রিংকে কি ধরা হচ্ছে, আমাদের এস ধরা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা एग्जांपल দেখি, আমরা পরের পেজে যাই। एग्जांपल দেখো, ইনসার্ট এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে কি টেক্সটটা দেওয়া আছে আমাদের, ঠিক আছে। এই টেক্সটের মধ্যে কত নাম্বার পজিশন ইনসার্ট করব, পজিশন দেওয়া আছে 3, 3 তে আমরা কি ইনসার্ট করব, এক্স ওয়াই জেড, ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে आंसर কত হবে, দেখো 3 নাম্বার পজিশনে। তাহলে 3 নাম্বার পজিশনে কি আছে, এখন সি আছে, তাই না। 3 নাম্বার পজিশনে কি আছে, সি। তাহলে এখানে 3 নাম্বার পজিশনে, এখানে তাহলে বাকিটা কি হবে, ডান দিকে রাইট শিফট হয়ে যাবে, ঠিক আছে। সি থেকে সি ডি ই এফ জি এগুলো কি রাইট শিফট হয়ে যাবে। তাহলে দেখো এটা রাইট শিফট হয়ে গেছে, এক্স ওয়াই জেড এখানে ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পেরেছো বৃষ্টি, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। সাজিদা আক্তার, জি স্যার। আচ্ছা গুড। তারপরটা দেখো, ইনসার্ট এ বি সি ডি ই এফ জি, 6 নাম্বার পজিশন এক্স ওয়াই জেড। তাহলে 6 নাম্বার পজিশনে কি আছে, কি ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6, এফ এর পজিশনে বসছে, ঠিক আছে। তাহলে এফ এফ আছে 6 নাম্বার, তাহলে 6 নাম্বার পজিশন কি এফ আছে, তাহলে এফ থেকে যে বাকি ক্যারেক্টার গুলো ডান দিকে শিফট হয়ে যাবে, বুঝতে পেরেছো। 6 নাম্বার পজিশনে কি আছে, এফ, এফ জি, তাহলে এফ থেকে ডান দিকে এগুলো সরে যাবে, এফ জি। তাহলে ফাঁকা স্পেস হলো, ফাঁকা স্পেস হলো এখানে 6 নাম্বার পজিশন এক্স ওয়াই জেড। আর এক্স এর পজিশন দেখো এখন কত আছে, 6 আছে, দেখো 1 2 3 4 5 6, এক্স এর পজিশন কত হবে, 6, ঠিক আছে, ক্লিয়ার। এই হলো কি আমাদের ইনসার্ট অপারেশন। দেন দেখো কি আমাদের ডিলিশন অপারেশন। ডিলিশন অপারেশনটা দেখো,
Suppose in a given text T we want to delete the substring, আমরা একটা সাবস্ট্রিং ডিলিট করতে চাচ্ছি, which begins in position k, অর্থাৎ যার সাবস্ট্রিংটা কি যেটা আমরা ডিলিট করব সেটা কত নাম্বার পজিশন থেকে ডিলিট করা শুরু করব, কে পজিশন থেকে, ঠিক আছে, পজিশন কে, and has length l, ওই সাবস্ট্রিংটার লেন্থ কত, l, ঠিক আছে। এখানে লেন্থটা দেয়া থাকবে, যে সাবস্ট্রিংটা আমরা ডিলিট করতে চাই টেক্সট থেকে তার লেন্থটা দেয়া থাকবে এবং তার পজিশন দেয়া থাকবে, ঠিক আছে, বোঝা গেছে কথাটা? অর্থাৎ যে সাবস্ট্রিংটা আমরা ডিলিট করতে চাই তার পজিশন দেয়া থাকবে টেক্সটের মধ্যে, যে টেক্সট থেকে আমরা ডিলিট করব সেই টেক্সটের পজিশন দেয়া থাকবে এবং তার লেন্থ দেয়া থাকবে, যে কতটা ক্যারেক্টার আমরা ডিলিট করব। তাহলে দেখো ডিলিট টেক্সট টি, পজিশন কে, কত নাম্বার পজিশন থেকে ডিলিট করা শুরু করব, কয়টা ক্যারেক্টার ডিলিট করব, লেন্থ। একটা এক্সাম্পল দেখি আমরা, ডিলিট এ বি সি ডি ই এফ জি, 42, ঠিক আছে। তাহলে কাকে কোশ্চেন জিজ্ঞেস করি? নাহিন, নাহিন, নাহিন বলো। তাহলে এখানে এ বি সি এফ জি কেন হয় বলো তো নাহিন, নাহিন আমাকে বুঝাও। নাহিন, নাহিন তোমার ভিডিওটা অন করা যাবে? নাহিন কথা বলছো না কেন? তার মানে নাহিন বুঝতে পারেনি। মিনময় হাসান, মিনময় হাসান বলো, দেখো এটা বুঝতে পেরেছো কিনা? মিনময়, মিনময় বোঝেনি। প্রাপ্তি, জি স্যার। দেখো এখানে এ বি সি এফ জি কেন হয় বলতে, এটা আমাকে বলো তো, বুঝিয়ে বলো। স্যার এখানে এ বি সি ডি ই এফ জি ক্যারেক্টার গুলো আছে, 4 নাম্বার পজিশন থেকে যে কোনো দুইটা আমাদের ডিলিট করে দিতে হবে। এখানে দুইটা না, 4 নাম্বার পজিশন থেকে 4 থেকে 4 এর পরের দুইটা। জি স্যার, যে কোনো ডি আর ই হচ্ছে 4 নাম্বার পজিশন থেকে, এজন্য হচ্ছে ডি আর ই ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ডিলিশন অপারেশনে কি হচ্ছে যে এক্ষেত্রে আমাদের কি দেয়া আছে, যে টেক্সট দেয়া থাকবে, পজিশন এবং লেন্থ দেয়া থাকবে, অর্থাৎ একটা স্ট্রিং থেকে আমরা কি করব, যে একটা সাবস্ট্রিং কে ডিলিট করব, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিলিশন অপারেশন। ডিলিট, এটা কি নামে পরিচিত? ডিলিট নামে। টেক্সটটা দেয়া থাকবে, টেক্সট ইজ ডিনোট অ্যাজ টি, অর্থাৎ যে সাবস্ট্রিংটা আমরা ডিলিট করব তার পজিশন দেয়া থাকবে, ঠিক আছে, যে এত নাম্বার পজিশন থেকে আমরা ডিলিট করব, দ্যাট ইজ কল্ড কে, এবং লেন্থ যে কয়টা আমরা ক্যারেক্টার ডিলিট করব, ঠিক আছে। এখন আমরা দেখি এক্সাম্পলটা, ডিলিট অপারেশন, ডিলিট এ বি সি ডি ই এফ জি 4 2, অর্থাৎ 4 নাম্বার পজিশন থেকে আমরা, পজিশন হচ্ছে 4, কয়টা ক্যারেক্টার ডিলিট করব, 2। ডিলিট করার পরে যা থাকবে সেটা হবে কি রেজাল্ট, ঠিক আছে। ডিলিট করার পরে যেটা থাকবে, যে স্ট্রিংটা থাকবে বা যে সাবস্ট্রিং থাকবে সেটা হচ্ছে রেজাল্ট। তাহলে 4 থেকে শুরু করে দুইটা ডিলিট করো, 1 2 3 4। তাহলে ডি থেকে শুরু করে আমরা দুইটা ক্যারেক্টার ডিলিট করব, ঠিক আছে, ডি এবং ই ডিলিট করব। ডি এবং ই ডিলিট করলে থাকে কি আমাদের এ বি সি এফ জি, ঠিক আছে, এ বি সি এফ জি। এই হচ্ছে কি ডিলিশন অপারেশন, যে আমাদের টেক্সটটা দেয়া থাকবে, তার পজিশন দেয়া থাকবে, যে কত নাম্বার, কত নাম্বার পজিশন থেকে আমরা ডিলিট করব এবং কয়টা ক্যারেক্টার ডিলিট করব, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি ডিলিশন অপারেশন। এর পরবর্তীটা হচ্ছে কি রিপ্লেসমেন্ট অপারেশন, অর্থাৎ একটা টেক্সট দেয়া থাকবে, সেই টেক্সট থেকে একটা প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2 দেয়া থাকবে। এই প্যাটার্ন 1টা আমরা খুঁজবো টেক্সটের মধ্যে, যদি হুবহু পাওয়া যায় প্যাটার্ন 1টা, তাহলে আমরা প্যাটার্ন 2 দ্বারা আমরা কি করব, রিপ্লেস করব, ক্লিয়ার। যদি এই প্যাটার্ন 1টা টেক্সটের মধ্যে হুবহু পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা প্যাটার্ন 1টা যদি টেক্সটের মধ্যে হুবহু পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কি করব, প্যাটার্ন 2 দ্বারা রিপ্লেস করব। এটা হচ্ছে কি রিপ্লেসমেন্ট অপারেশন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তো রিপ্লেস এক্স এ বি ওয়াই এ বি জেড, এটা হচ্ছে কি টেক্সটটা দেওয়া আছে, প্যাটার্ন 1 আছে এ বি এবং এরপরে কি রয়েছে সি। তাহলে এ বি আমরা খুঁজবো আছে কিনা, তাই না? এখানে দেখো এ বি আছে, এবং ফার্স্ট প্যাটার্নটা আমরা ম্যাচিং করব কি, বাম দিক থেকে আমরা কি করব, সার্চ করব, যে প্রথম যেটা প্যাটার্ন ম্যাচ করবে সেটাই আমরা রিপ্লেস করব। এ বি আছে, তাহলে এ বি কে রিপ্লেস করবে কি দ্বারা, সি দ্বারা। তাহলে এ বির পরিবর্তে দেখো রিপ্লেস হয়েছে সি দ্বারা, ঠিক আছে। তাহলে কি হবে, এক্স সি ওয়াই এ বি জেড। পরবর্তী এক্সাম্পলটা দেখো, রিপ্লেস এক্স এ বি ওয়াই এ বি জেড, কি আছে, প্যাটার্ন 1 আছে বি এ, তাহলে এখানে বি এ আছে, নেই, পরপর থাকতে হবে, বি এ নেই,
সুতরাং এটা রিপ্লেস হবে না, তাহলে টেক্সটটা যা ছিল সেটা হবে রেজাল্ট, এক্স এ বি ওয়াই এ বি জেড, এটা হবে আমাদের রেজাল্ট। এই হচ্ছে কি আমাদের যে ওয়ার্ড প্রসেসিং এর তিনটা অপারেশন, রিপ্লেসমেন্ট, ইনসারশন এবং ডিলিশন। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, অ্যালগরিদম 3.1, 3.2 এবং প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম পড়বো। আর এই স্ট্রিং অপারেশন গুলো তোমরা ভালো করে পড়ে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই বাসায় থাকবে, প্রয়োজন না হলে বাসার বাইরে বের হবে না, এবং এই অবস্থায় স্বাভাবিক হয়ে উঠুক এই আমরা প্রার্থনা করি সবাই।